শহীদ হয়েছিলেন তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমরা রাজপথ থেকে সরে যেতে পারি না। ঝড় বৃষ্টি যা কিছুই হোক না কেন আমাদের রাজপথে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। বন্ধুগণ, এই বৃষ্টির মধ্যে আপনারা দাঁড়িয়ে শুনছেন আজকে পিরোজপুরে নদী ভাঙন থেকে শুরু করে মাদক কারবারি থেকে শুরু করে চাঁদাবাজি, দুর্নীতি, দখলদার নানান সমস্যা এই পিরোজপুরের মানুষ চর্চিত। একটা গণঅভ্যুত্থানের পরে আমরা কেউ আশা করি নাই যে পিরোজপুরে মাদক কারবারি থাকবে, আমরা কেউ আশা করি নাই পিরোজপুরে চাঁদাবাজ, দখলদার থাকবে। আমাদের ক্ষুদ্র বাজারি ব্যবসায়ীরা এই চাঁদাবাজদের অত্যাচারে তারা ব্যবসা করতে পারতেছে না ঠিক মতো। আপনারা ঢাকায় বিভৎস সব ঘটনা দেখেছেন কিভাবে পাথর মেরে আমাদের এক ব্যবসায়ীকে দখলদারিত্বের অর্থকন্দলের কারণে মেরে তোলা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা এসেছি আপনাদের কাছে সেই নতুন দেশ গড়ার আহ্বান দিয়ে, সেই শহীদের রক্তের মূল্য শোধ করার আহ্বান দিয়ে, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা জেলায় যাব। ঝড় বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করে আমরা আপনাদের সাথে থাকবো। আরেকটা কথা বলতে চাই যে আপনারা জানেন যে ফেনীতে বন্যা হচ্ছে, ফেনীর 20টা উপজেলা বন্যায় বিমোচিত হয়ে গিয়েছে। ঠিক গত বছর এই সময় বন্যা হয়েছিল এবং আমাদের ছাত্র তরুণ সবাই কিন্তু সেই বন্যায় ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু সেই বন্যা সমস্যা করার জন্য আমাদের টেকসইভাবে প্রয়োজন, দীর্ঘমেয়াদী ব্যবস্থা প্রয়োজন। সেই ব্যবস্থা নিতে হবে। ফেনী জেলায় যারা এনসিপি নেতা কর্মীরা কার্যক্রমে সহায়তা করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে যারা আমাদের কথা শুনছে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের প্রতি কমিটমেন্ট করছি, আমরা রাজপথে আছি, আমরা থাকবো। আপনাদেরকে চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজদের থেকে মুক্ত করতে গণঅভ্যুত্থানের নেতৃত্ব এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব সবসময় মুক্তিতে লড়াই করবে। আমরা গণঅভ্যুত্থানের পথে বাংলাদেশকে নিতে চাই এবং যারা পিরোজপুরে আছেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষের প্রতি আমাদের আহ্বান, সব ধর্মমত নির্বিশেষে বাংলাদেশকে আমরা একটা ইনসাফের রাষ্ট্র, দায়িত্বদের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, আপনার আমার নাগরিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। আরেকটি কথা আমরা বলেছি, যদি সীমান্তে হত্যাকাণ্ড চলমান থাকে এইভাবে বিএসএফ বাহিনী, ভারতীয় খুনি বাহিনী যদি আমার ভাইদেরকে হত্যা করে আমরা প্রয়োজনে সীমান্তে লং মার্চ করবো। আজকেও বলছি, আপনার সীমান্তে